আনসার শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। রোববার রাত থেকেই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন তারা। কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে এই সময় আনসার যেটা করতেছে, দে আর আওয়ামী লীগার, দে আর নট আনসার। আমি মনে করি এটাকে কঠোরভাবে দমন করতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে মিলিটারি সিচুয়েশনটা কন্ট্রোল নিতে হবে। ওয়াকার স্যার যেটা করতেছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বর্তমান দেশের এই ক্লান্তি লগ্নে আরো একটি দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য নাকি মাঠে নেমেছিলেন আনসার বাহিনী। দর্শক শ্রোতা, অবশেষে একটি গোপন তথ্য বের হলো এই আনসার বাহিনী এবং আমাদের বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে। আসলে কতটুকু ঘটনাটি সত্যি সেটা আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি কি সেগুলো আমরা বিস্তারিত দেখে আসি। আমি ভাবলাম যে হঠাৎ করে যে সকালে ঘুম থেকে উঠে যে দেখলাম যে আনসাররা যে সমস্ত অ্যানাকি করতেছে, এটা বিষয়ে কিছু বলা উচিত। এটা অ্যাকচুয়ালি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখন ফার্স্ট কথা হচ্ছে, আমরা এর আগে প্রতিটা ভিডিওতে আমি বলেছি, আরো অনেকেই বলেছে যে যারা এই হাসিনার দোসর যা ছিল, যারা পারপিটাররা যারা ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, স্পেশালি এই যে আমিনুল হক, মেজর জেনারেল আমিনুল হক 21 নং কোর্সের, সে ছিল আনসারের ডিজি ছিল এবং সেই আনসারের ডিজি তাকে রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এই কারণেই আমরা কিন্তু এই দেশে যে এখন এই যে আনসারের রিভোল্টটা দেখতেছি, জাস্ট এই কারণেই। এত বছর ধরে আনসারটাকে তারা কিভাবে উনি রিক্রুট করেছে, সেটা হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এমপি, চেয়ারম্যান, এদেরকে আনসারের কোটা দেওয়া হয়েছে এবং সেই কোটা অনুযায়ী আনসার আওয়ামী লীগ থেকে এদেরকে ভর্তি করা হয়েছে। এরা সব একদম আওয়ামী লীগ, এটা একটা লং টার্ম প্ল্যানের অংশ। এখন এই জিনিসটা আমি বারবার বলেছি এবং আরো অনেকেই বলেছে যে এই একটা রিভোল্ট হওয়ার পরে নর্মালি দেখা যায় যে যারা একজন পারপিট্রেটর যারা থাকে তাদেরকে সাথে সাথে আলাদা সেগ্রিগেট করে ফেলা হয়, আর এখানে কিন্তু করা হচ্ছে না। এই জন্যই কিন্তু আমরা এটা ফেস করতেছি। এই যে লাস্ট 17 বছর ধরে আওয়ামী লীগ উইথ ইন্ডিয়ান সাপোর্ট তারা এমন ভাবে জিনিসটা প্ল্যান করেছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের নিস্তার নাই। কোথায় একটা বিপ্লবের পরে আমরা এখন সবাই জেনেছি, আয়নাঘর দেখেছি, আমাদের চোখের সামনে জিনিসটা দেখেছি। আয়নাঘরের যারা পারপিট্রেটর যারা আছে তারা স্টিল তারা স্বাভাবিকভাবে হাঁটতেছে। সেনাপ্রধান বলতেছে যে আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে। হ্যাঁ, আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে, কিন্তু এই চোর ছ্যাচোর এগুলা গুন্ডা বদমাশ যেগুলা আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাখছে, এদের সাথে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আর্মিতে থাকুক, তাতে কিছু আসে যায় না। আমাকে একজন বলার চেষ্টা করতেছিল যে কাকের মাংস খায় না, আর্মির লোকজনকে ধরবে না। ইটস এ রং স্ট্র্যাটেজি। আমরা লাস্ট 15 বছরে দেখেছি নেভি, এয়ারফোর্স, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এরা কাকের মাংস খায় না, আমরা আর্মি কাকের মাংস খেয়েছি। আমরা স্যারকে কি বলে আজমি স্যারকে আয়না ঘরে ঢুকিয়েছি। আমরা মেজর মোহসিন 10th লং কোর্সের, তাকে শেখ হাসিনা 25 ফেব্রুয়ারির পরে যখন ইয়াটা হয়েছিল যে সেনাকুঞ্জে যে শেখ হাসিনার সাথে যে মিটিংটা হয়েছিল, ওটার মধ্যে কথা বলার জন্য উনাকে উনার নোকের ভিতর দিয়ে সুই ঢোকানো হয়েছে। উনার দাড়িগুলা টেনে টেনে, এই যে কর্নেল মকসুরুল যাকে প্রমোশন দিয়েছিল আইকেবি, সে টেনে টেনে দাড়িগুলা ছিঁড়ছে এবং আরো অনেক অফিসার, মেজর জাহিদ, তাকে মেরে ফেলছে। সেনাবাহিনী স্যার তারা তো জানতো, আমাদের কমান্ডোর সিও ছিল তহিদ স্যার, তাকে তাকে টেনে হিসে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমরা কাকের মাংস খাই। সো এখন যারা এই সমস্ত শেখ হাসিনাকে সাপোর্ট করে এতদিন এই পর্যন্ত আসছে, ওয়াকার স্যার আপনি এদের সাথে আর্মির ইউনিটি দেখাচ্ছেন, যেখানে এখন তো ইট ইজ আমার কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার যে আপনি ওই 5ই আগস্ট কেন করেছেন। কারণ আপনি দেখেছেন যে কুমিল্লাতে একটা ক্যাপ্টেন তার কোম্পানি নিয়ে বের হয়ে গেছে, যখন তারা শুনছে ছাত্রলীগরা জনগণকে ইয়া করতেছে, ওখানে গিয়ে ওয়ারলেস সাইট বন্ধ করে দিয়ে বলেছে যে তারা জনগণের যা হবে তাদেরও তাই হবে। সো এখানে আমি তো মনে করি আপনি বাধ্য হয়ে এই রিভলিউশন করেছেন। তারপরে আমরা আপনাকে হিরো মেনেছি। হিরো মানার পরে এখন আপনি ডিজিএফআই এর ডিজি কে আপনি পোস্টিং করেছেন, তার কোনো দোষ নাই, শুধু পোস্টিং করেছেন। এবং সেই ডিজিএফআই এর ডিজি হামিদ স্যার আপনাকে চরমোনাইয়ের পীরকে নিয়ে এসে আপনার বাসায় আপনি মিটিং করেন, কাউকে কোনো কিছু না জানায়। দিস ইজ নট ফেয়ার, ইউ আর নট ডুইং দ্য রাইট থিং। আমরা মনে করি যে আমাদের সেনাবাহিনীর যে এই অর্জনটা আছে, যে এই 17 বছর ধরে যে
টার্নিশ হয়েছে যে ইমেজটা, এই ইমেজটা যখন একটা ভালো পথে আসে, ওয়াকার স্যার ইজ ডুইং রং থিং, সে এইটাকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে। এখন উনি যে এই সমস্ত পারপিট্রেটর যারা আছে সবগুলোকে রেখে দিচ্ছে, ডিএফআই, এনএসআই, আয়নাঘরের যে সমস্ত কুষ্টির যারা সরাসরি খুন গুম এগুলোর সাথে জড়িত, এরা কেন এদের সাথে আমাদের সেনাবাহিনী ইউনিটি যুক্ত হবে কি জন্য? আপনি মনে হচ্ছেন একমাত্র জিয়াউল হাসানকে দিচ্ছেন দেখে হয়ে গেছে? এই যে এই মেজর জেনারেল আমিনুল স্যারকে যদি টাইম মতো আপনারা অ্যারেস্ট করে জিয়াউল হাসানের মতো পুলিশে হ্যান্ড ওভার করতেন, তাহলে এই আনসারের এই রিভোল্টটা আপনারা দেখতে পারতেন না। এটা একদম ক্লিয়ার। এখন ওয়াকার স্যার বিভিন্ন লোকজনের মাধ্যমে তারা ওর সুগন্ধ আমাকে ফোন করে জানায় যে ওয়াকার স্যার করবে, কিন্তু আস্তে ধীরে টাইম নিয়ে। নো, মোমেন্টামটা যখন লস হয়ে যাবে তখন তারা শক্তিশালী হবে। এবং অলরেডি যারা পারপিট্রেটর তারা শক্তিশালী হচ্ছে দেখেই এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়াতে এই সরকারের থেকে এগেইনস্টে, এই বিপ্লব এগেইনস্টে প্রোপাগান্ডা চলমান আছে, কারণ তারা জানে দেয়ার স্ট্রেংথ ইজ স্টিল উইদিন দিস গভর্নমেন্ট। এটা জানার জন্য স্পেশালিস্ট হওয়ার দরকার নাই, বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, গোয়েন্দা বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। আপনার যদি সাধারণ নলেজ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পারপিট্রেটর যারা আছে তাদেরকে না হরানোর জন্য, তাদেরকে না অ্যারেস্ট করার জন্য, ইভেন মানে মিনিমাম যে ওনাদেরকে ধরে যদি জাস্ট ফোর্স রিটায়ার করা দিত, তাহলেও আপনি এই জিনিসটা দেখতেন না। এখন যে কদমবুসি জেনারেলের কথা আপনার অফিসারদের অ্যাড্রেসের মধ্যে আসছে, সে জেনারেল তো ওখানে ছিল। ওখানে আপনি কি করেছেন? ওটা তার এগেন্সটে সে যে আওয়ামী লীগের যে যাদেরকে ওখানে দিছে, তার ক্যান্টনমেন্টে থাকার জায়গা দিয়েছে। জাহানাবাদ ক্যান্টনমেন্ট তার আন্ডারে ছিল, ওখানে রয়ের এজেন্টদেরকে থাকতে দিয়েছে উইথ ওয়েপন। এবং তাদের কাছে তাদেরকে এম্বাসিতে যদি তাদেরকে করতে হয়, ডিফেন্সের জন্য যদি রাখতে হয়, টিয়ার গ্যাস কেন থাকবে? তাদেরকে টিয়ার গ্যাস কেন থাকবে? রাবার বুলেট কেন থাকবে? এটা তো ক্লিয়ার। এটা আমাদের পাশের দেশে ভারতের পুলিশের বা তারা গোয়েন্দা রয়ের সাথে কোঅর্ডিনেট করে কাজ করতেছে। আপনি এগুলো জেনে শুনে, আপনার একটা আর্মি সিকিউরিটি ইউনিট আছে যেটা এই তথ্য আপনাদেরকে দেয়, দিয়ে আপনারা কাজ করতেছে না। সো আমি অ্যাকচুয়ালি আই এম নো ফার্দার জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করতেছি না। জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কিছু নাই, কারণ উনি এই আর্মির এই যে লোকগুলাকে যে সময় এই ফ্যাসিস্ট সরকারকে করেছে, প্রত্যেকটা লোককে সে সাপোর্ট করতেছে এবং প্রত্যেকটা লোককে রেখে দিচ্ছে। এবং এই কারণে আনসার এবং ফিউচারে আমরা আরো ডিফিকাল্টি ফেস করব। আর্মির যতগুলা অ্যাডভাইজার হয়েছে সবগুলা আমি যেটা জেনেছি ওয়াকার স্যারের অ্যাডভাইজার হয়েছে। শাখাওয়াত স্যার উনি আওয়ামী লীগকে আবার করার চেষ্টা করতেছিল, রিঅর্গানাইজ করার জন্য করতেছিল, ওনাকে সরানো হয়েছে। জাহাঙ্গীর এই 25 ফেব্রুয়ারির যে তো দর্শক, আপনারা এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আনসার শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। রোববার রাত থেকেই ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন তারা। সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ যারা আহত হয়েছেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরে ঢামেক হাসপাতাল থেকে বের হয়ে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, যারা আনসারের ছদ্মবেশে এসেছিল তাদের দাবি আদায়ের এজেন্ডা ছিল না, বিশৃঙ্খলা সৃষ্টিই ছিল তাদের মূল উদ্দেশ্য। যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে, এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। জনগণের প্রত্যাশা পূরণে নতুন সরকার কাজ করে যাচ্ছে বলে জানান উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রত্যেকটা দাবিরই কিন্তু একটা আর্থিক সংশ্লেষ আছে, মানে সরকারের ব্যয় বাড়বে, তো সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না, তাহলে আমরা কিভাবে এইসব দাবি মেটাবো? তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।